প্রিয় ছোট্ট বন্ধুরা, স্বাগতম তোমাদের গল্প বন্ধু চ্যানেলে। চলো শুনি আজকের মিষ্টি ঘুম পাড়ানি গল্প। গল্পের নাম ছোট্ট পাখির সাহসী যাত্রা। একদিন সন্ধ্যায় ছোট্ট নীলা নামের একটি পাখি তার মায়ের সঙ্গে আকাশে উড়ছিল। হঠাৎ হালকা ঝড় উঠল, চারপাশে মেঘ, বাতাস আর শস্য শব্দ। নীলা একটু ভয় পেয়ে গেল। হঠাৎ এক ঝাঁক বাতাস তাকে অনেক দূর নিয়ে চলে গেল। নীলা একা হয়ে পড়ল। চারদিকে শুধু অচেনা গাছ, অন্ধকার বন আর অদ্ভুত শব্দ। নীলার চোখে পানি চলে এলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, মা, তুমি কোথায়? আমি ভয় পাচ্ছি। কিছুক্ষণ পরে নীলা একটা গাছের ডালে বসে পড়ল। ঠিক তখনই একটা ছোট্ট কাঠবিড়ালি এসে বলল, তুমি কাঁদছো কেন? নীলা বলল, আমি পথ হারিয়েছি। কাঠবিড়ালি মিষ্টি এসে বলল, ভয় নেই, আমরা সবাই তোমার বন্ধু। ঠিক তখনই একটা খরগোশ, একটা পেঁচা আর একটা হরিণ এসে পাশে দাঁড়ালো। সবাই মিলে ভাবলো কিভাবে নীলাকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়া যায়। পেঁচা বলল, আমি আকাশ থেকে পথ দেখাবো। হরিণ বলল, আমি তোমাকে বনের ভেতর দিয়ে নিয়ে যাব। কাঠবিড়ালি বলল, আমি তোমার সঙ্গে থাকবো। নীলার মনটা একটু হালকা হয়ে গেল। তারা সবাই একসাথে রওনা হলো। পথে নদী পার হলো, নরম ঘাসে দৌড়ালো, জোনাকির আলোতে রাস্তা খুঁজে নিল। হঠাৎ দূরে নীলা তার মায়ের ডাক শুনতে পেল, নীলা, নীলা! নীলার চোখ চকচক করে উঠল। সে জোরে চিৎকার করলো, মা, আমি এখানে! মা পাখি দ্রুত উড়ে এসে নীলাকে বুকে জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো তো? নীলা বলল, হ্যাঁ মা, আমি অনেক সাহসী হয়ে গেছি। সবাই খুশিতে হাসলো। ছোট্ট বন্ধুরা একে অপরকে ধন্যবাদ দিল। তারপর নীলা মায়ের সঙ্গে নিরাপদে বাড়ি ফিরে গেল। নরম বাসায় শুয়ে পড়ে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। আর ঘুমের আগে ফিসফিস করে বলল, বন্ধু থাকলে কোনো ভয় নেই। আজকের গল্প তাহলে এখানেই শেষ। ভালো লেগে থাকলে গল্প বন্ধুর পাশে থেকো। এখন চোখ বন্ধ করো, সুন্দর স্বপ্ন দেখো। শুভরাত্রি ছোট বন্ধুরা।